বেগুনে করতে বসেছি, এখন বেগুনটা বোঝাচ্ছি। আপনাদের দাদা বেগুন এনেছে, দেখুন পোকা বেরোচ্ছে। মিথ্যা কথা, পোকা কই? এই তো সুন্দর পাড়া বেগুন। না এই পোকা আছে, তুমি বোম্বে বসে, আর বীজওয়ালা বেগুন শুধু। বোম্বে বসে কাঁটা বেগুন পাচ্ছই, তোমার কপাল ভালো জানো। আমি সকাল থেকে উঠে তো কাজ করতে হচ্ছে, তুমি কি করলে বলো? তা আমাকে কাজ করিনি নাকি? আমি পানি ভরছি, ওই তো জামা কাপড় গুলো কাচছি। জামা কাপড় এমন কেচে রেখেছো, কলটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। দেখাও তুমি বন্ধুদিকে। আবার পানিটা চালিয়েছো, জামা কাপড়ের পানিগুলি ধরছে। দাঁড়াও, এখন কোথায় রাখবো? ওই তো ওই সুজনিটা চাদরটাও কাচছি, ওটা ভর্তি হয়ে গেছে পানিটা। এইটাও ভর্তি হয়ে গেছে তো। আজকে রুটি করো, ভাত করো না। আমি ভাত খাবো না। ভাতের চাল আজকে শেষ হয়ে গেছে, আনতে যাওয়ার লোক নাই আমাদের। আনতে যাওয়ার লোক নাই নয়, কালকে আমি ভুলে গেছি অফিস থেকে আসার সময়। আমাকে বলেছে 4-5 দিন শুধু রুটি খাও, একটু রুগা হও, মায়ের আসার আগে বলেছে। এই কাছে চাল পাওয়া যায়, সেই চালটা আমরা খাই না। আমরা যে চালটা খাই একটু দূর থেকে, আমি ওই অফিসে ওখান থেকে আনি। তোমাকে না ভিডিওতে শুধু আমাকে নিয়ে আর কালকে ভুলে গেছি। তোমার নম্বর কার্ডটা দেখিয়ে দিই একটু। এই তো। ভালো করে ছাঁকবে। আমি পারি না, আমাকে শিখে না। ও মানে তুমি হচ্ছে করো না। একটু ভালো করে ছাঁকবে, মুড়ি দিয়ে খাও। হয়েছে? কেটে দিচ্ছি। এক গ্লাস পানি দাও। পানি কি করবে? একবার ধুয়ে দিই গোটাতে, কিন্তু একবার তো ধুয়ে নুনটা একটু মাখাবো, তাহলে না ভেতরগুলোই নুন হয় না। তোমার তো বুদ্ধি ভালোই আছে, এত বুদ্ধি নিয়ে রাত্রে ঘুমো কি করে? মাথায় না রাত্রে ঘুমাই না তো, হেলমেট পরে শুই যাতে না বুদ্ধিগুলো বেরিয়ে যায়। এটা একটু সল্ট। আমাকে কাজ করতে এমনি ভালো লাগে না। কাজ করতে ভালো লাগে না, তাহলে তো কাজের লোক রাখতে হবে। আমি মাকে ফোন করেছি পরশুদিন ধরে, এই 4-5 দিন মাকে বলছি, মা আমাকে কাজ করতে ভালো লাগছে না, আপনি এসে কাজ করবেন, আমি শোবো। মা বলছে হ্যাঁ আমি তো তোর কাছে থাকবো না, তোর ভাইয়ের কাছে থাকবো, বলেই তো আছি। আমি বলছি না এখানে থাকতে হবে। তো বলছে আমি থাকলে আমি শুয়ে থাকবো, তুই কাজ করবি, তুই বেটির ঘর যাবো, মাকে খাওয়াবি না। আমি বলছি আমি পারবো না, আপনি কাজ করবেন, আমি খাবো। এই দেখুন আমার এখন বেগুন আর মির্চি নিয়ে কমপ্লিট। আর এই দিক দিয়ে আমার বেসনটা পুরো, আমি প্রথমে উঠি আমি তখন ভালোভাবে মেখে নিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, কিন্তু জানি না কেমন করতে পারবো। তো এখন এবার তেল দিয়ে পরে এখন ছেঁকে দেখি, একবারে রেডি হওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের গ্রামে বা শহরের এখন আকাশের আবহাওয়াটা কেমন আছে? বৃষ্টি হচ্ছে না হয়নি? শুনছি তো অনেক বৃষ্টি হচ্ছে, ফসলের অনেক নষ্ট হচ্ছে। আর আপনারা একটু সাবধানে থাকবেন এই সময়, ঝড় বৃষ্টির সময় বাইরে বেশি বেরোবেন না। আর দেখুন আমরা সকালবেলায় বেগুনি করছি, ওটা ছাকার জন্য কড়াই তেল নিয়ে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে অবশ্যই। আবার খালি সকালে উঠে কি কি করলে বলো? আমি হয়তো তোমার জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম। আমার জামা কাপড়? হোয়াট ইজ দিস? তোমারই তো রয়েছে। যে জামা কাপড় না আমার ছিল, আর চুড়িটা কাচতে হবে না আজকে? এই রোদ উঠছে হালকা হালকা, একদম কাঁচা নাই। বিছানার চাদরগুলো প্রচন্ড গন্ধ হচ্ছে, বালিশগুলো আজকে বালিশগুলো রোদে দেবো। হালকা হালকা রোদ উঠেছে দেখুন, হালকা, খুব বেশি নয়, ভালো বোঝা যাচ্ছে না। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন ঘুম থেকে এই উঠছে, চোখে ঘুম ছাড়ছে না। হাই করে দাও মাম্মা। আর কিছু বলবেন না আপনি? কেন? আপনার গাছগুলো দেখান বন্ধুদিকে।
ছুনো 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 আমার ছুনো আমার ছুনো কি মা না না ছেড়ো না, আমি রাখো, আমি করব। বন্ধ করে দাও, বন্ধ করে দাও তেলটা, আমি যাচ্ছি। বন্ধ করে দাও, তুমি গা ধুবে যাও। এই দেখুন, এটাই দেখাতে চাইছিলাম, কেমন লাগছে বলুন আমার ছোট্ট বাগান। রুমের ভেতরে কি করব, বাইরে আছি, আর অত জায়গাও নেই এখানে দেশের মতো যে গাছ লাগাবো, কিন্তু গাছ লাগানো খুব শখ, ওই জন্যই লাগিয়েছি। আর দেখুন এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন না, এটা মাছ ছিল, আমি আগের ভিডিওতেই বলেছি গোল্ডফিশ ছিল, কিন্তু একটা ভুলের কারণে মাছগুলো বড় বড় হয়ে যাওয়ার পরও মারা গেছে। সেই ভুলটা হলো ফিটকিরি দিয়ে রেখে দিয়েছিল, মানে হালকা দিতে হয় পানিটা স্বচ্ছ হওয়ার জন্য, দিয়ে ফিটকিরিটা দিয়ে রাখার জন্যই মাছগুলো মারা গেছে। খুব বড় বড়, তার থেকে আমার মনটা খুব খারাপ লেগেছিলাম যে না একদম আনবে না, ওই জন্যই আনতে দিইনি। এবার আমি একটু বেগনেটা করে নিই। এটা ঠিক করছি তো আমি? ঠিকই হচ্ছে, সব দিয়েছে না, নুন ফুন খাবার সোডা। বেগনে করতে পারি না আমি। এটা নাও, এটা নাও, এইটা নেবে না ওইটা নেবে? উপরেরটা এটা নেবে না? উপরেরটা আর উল্টাও করে উল্টা সব আমি করে দেবো তো, তুমি টাইম পাস করো। কি করবো, আমাকে আমার বর থেকে আমি কিছু কাজ করতে বলবো। তেলটা একটু কমাও গো। তুমি দাও, আমাকে বলতে হবে, তুমি নিজে পারছো না। এই বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। এই পেছাগুলো ওখানে রেখে দিয়েছি বলছি। তুমি এইদিকে ধ্যান দাও, এটা আমি জানি না। ঝুনু পাখি ছোটতে উঠেছে রে, আমার ছোট পাখিটা আমার। তুমি কোলে নিয়ে ওকে ইয়ে করতে পারবে? কই দেখি ভিডিওটাকে দেখি। বাবা ঘুম থেকে উঠে মুডটা খারাপ নাকি গো? মুখটা খারাপ কেন জিজ্ঞাসা করো? দাঁড়াও, এখন নাটক শুরু করবে। তুমি আমার ছেলেকে নাটক করতে বলবে না একদম। কিছু তুলবে জায়গা কই? দাও আমাকে। সব আমাকে রেডি করে দিতে হবে, তাহলে তো হয়েই গেল গো। কোথায় আছে? কিছু নাই এখানে। আছে ওখানে আছে ওইখানে। ওই ইপতেই যাও না, আমার ফোনটা ধরে দাও, দেখি রে এখানে এখানে। টিস্যু পেপার দিয়ে দাও। পানি শেষ হলে বা এখানে 1000 লিটার আছে। বিরাজ করবেন না? সাতটা আজকে খাওয়াচ্ছে, আমি দিয়ে দেবো। হাজবেন্ড যদি খালি গায়ে থাকে, আমি যদি ভিডিও করি তাহলে ও রেগে যায় খুবই, বলে সবাই দেখছে। এরকমভাবে ভিডিও করো না, সবাই দেখবে, খারাপ ভাববে। বলছি খারাপ ভাবার কী আছে, তুমি কি আর একবারে সেই এভাবে আছো নাকি? ফ্যানটাকে মুছছে আপনাদের দাদা, দেখুন এত নোংরা হয়েছে। এই যে এই ফ্যানটা দেখুন পুরো নোংরা, দেখছেন এরকমই নোংরা হয়েছিল।
এই ফ্যানটা মুছবে? সবই ভিডিও। তো নেবো না ভিডিও। রুমের ভেতরে সে জামাগুলো মেলা না, একটু অসুবিধা হচ্ছে। কি করে ঘুরবে তো? তো চাপ হয়ে গেছে না যেতে। গরম কেমন পড়েছে দেখো, একদিন রোদ উঠেছে, এত গরম। রোদ দেবো ওঠেই নেই, আবার পানি হলো সকালে, যতই পানি হোক। বোম্বে এত গরম কেন হয় বলো দিন, যদি পানি হোক? কারণ এইখানে মাটির নিচে পানি যায় না, সব কংক্রিট ঢালাই না, ওই জন্য গরমটা। এই যে মাটি দেখতে পাও, অনেক ময়লা গো। প্রচুর, দেখো তুমি তো এই মূল্যে এক সপ্তাহ মনে হয় না। ওই ফ্যানের ওই ওপরটা মুছো না, ওই যে ওই সেট ওইভাবে এ করো না, ফ্যানের পাখাগুলো বেঁকে। কিসের উপরে দাঁড়িয়েছে দেখুন, ছোট গ্যাসের ওপরে। হাত যাচ্ছে না। চলে এসো, গরম লাগছে। ঘরটা এখন কত নোংরা আবার হয়েছে, এগুলো ঝাড় দিয়ে নিয়ে চলে যায় ওইখানে। এই টুলটা আমাদের অনেক লাকি টুল। এটা একটু এ করে নাও তো। অনেক ঝুল হয়েছে ঘরে। আর এই ব্যাগটা আপনার দাদা যখন এসেছিল বোম্বেতে, তখন এটা আমার ভালো ব্যাগটা, ট্রলি ব্যাগ, আর নষ্ট করে দিয়েছে। দেখুন উপরে কোথায় তুলে রেখেছিলো দেখিনি, দিয়ে আজকে আমার নজর গেছে, দিয়ে আমি বলছি এইটা কী অবস্থা, তাড়াতাড়ি এ করো। দিয়ে আবার পেরে ঝাড়ছে, ট্রলিটারটা সব ঝেড়ে, আর এখন আর ধোয়া যাবে না, জল হচ্ছে প্রচণ্ড। আর তাছাড়া দেখুন আমি সব ঝাড়াঝুড়ি করছি, মায়েরা আসবে বলে। আমার ওয়ার্ডরোবটাও অনেক অবস্থা খারাপ ছিল, ওই জন্য সব বার করে ঝাড়াঝুড়ি করে সব ভালো করে ভরবো। আর আপনার দাদা, আমি ওইদিকে গোছাচ্ছি, ও আপনার ঝাড়াঝুড়িটা করে নিচ্ছে। আজকের দিনটা ছিল শুক্রবার, তাই আমার হাজব্যান্ড বড় মসজিদে চলে যাচ্ছে জুম্মার নামাজ পড়ার জন্য। আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমি ভিডিও শ্যুট অনেক আগেই করে রাখি, যখন হাতে কোনো ভিডিও থাকবে কি থাকবে না, করতে পারবো কি পারবো না, ওই কারণে আমি আগেই ভিডিও শ্যুট করে নিই। আর 5-6 দিন পর হয়তো এডিট করে ওইটা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। আর দেখুন আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাচ্ছে তো আজকে বড় মসজিদে। আর আমি তো ঘরের কাজ, আমার মানে এত কাজ করছিলাম, সেগুলো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার হাজব্যান্ড ফোনটা নিয়ে গিয়েছিলো বলে, কারণ ও যাচ্ছে নামাজ পড়তে, বললো রাস্তাঘাটগুলোর একটু নামাজ পড়বো, মসজিদটা দেখাবো, আমি যাচ্ছি এটাও একটু ভিডিও করব, তাহলে ফোনটা নিয়ে যাই। তাই ও ফোনটা নিয়ে গিয়েছিলো। আবার ওর অফিসের যদি কোনো কলিগ ফোন করে, ওই কারণে আরও বিশেষ করে নিয়ে যাওয়াটা, মানে ভিডিওটা করার জন্য অতটা নয়, কিন্তু ওর কলিগ যদি ফোন করে ওইটাই হলো আসল কারণ। আর তার মানে একটাতেই দুটো কাজ হয়ে যাচ্ছে, ফোনটা নিয়ে গেলে ওর ভিডিও করাও হবে একটু, আর আমার ওর অফিসের কোনো কলিগ ফোন করলে সেই ফোনগুলো অ্যাটেন্ড করাও হবে। আর এদিকে দেখুন আমি তো বাড়ির কাজ তো প্রতিদিনই করি, সেগুলো তো শ্যুট করি, সেগুলো তো শেয়ার করি আপনাদের মাঝখানে। নাহলে একদিন মসজিদটারই শেয়ার করলাম যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আমাদের এখানে বড় মসজিদটা কেমন, ওটাই নাহলে একদিন শেয়ার করলাম। এটা হলো আমাদের মুম্বাইয়ের বড় মসজিদ, এখানেই উনি গেছেন নামাজ পড়তে আজকে।
আজকে দেখলেন তো বাড়ির দেয়াল টেয়াল ঝাড়াঝুড়ি করেছে সব। আজকে ঝাড়াঝুড়ি করে আর গোসল করে চান করে নামাজ পড়তে চলে গেলেন। মসজিদের ভেতরটা দেখুন কত সুন্দর, সবাই এখানে উজু করছেন নামাজ পড়ার জন্য। আর এখানে আমার হাজবেন্ডও গেছেন নামাজ পড়তে, উনিও উজু করে নেবেন, তো ভিডিওটা দেখুন। আর এই মসজিদটা অনেক বড় মসজিদ আর অনেক পুরনো মসজিদ। আর ওই যেখানে উজু করছিল সবাই, ওর সামনেটাতেই ছিল, মানে ওটা কবরস্থান। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل إثم والغنيمة من كل بر السلامة. $2,000 years later. আমার হাজবেন্ড নামাজ পড়ে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর আমি আজকে ওকে খেতে দিয়ে দিয়েছি রুটি আর সবজি। ও খাবার পর ডিউটি যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে কোনো প্রবলেম নেই, এখন সাবস্ক্রাইব করে দিন। আর কিছু ভুলভ্রান্তি হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ একটা ভিডিও বানানোর পেছনে অনেকটা মেহনত থাকে। তারপরই ওই মেহনতটা করার পরই 10-15 মিনিটের ভিডিওটা আপনাদের মাঝখানে তুলে ধরি। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, সবাই একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।